আমাদের শারদ উৎসবের সমাপ্তি বোধহয় ঘোষিত হয় কার্তিক পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বা রাস পূর্ণিমার মধ্যে দিয়ে। রাধা একাই কেবল কুঞ্জ সাজিয়ে বসে থাকবে, তার সঙ্গে কৃষ্ণের মাখো মাখো রসায়ন দেখলে চোখ জ্বলে যায় ব্রজের গোপিনীদের। গোপিনীরা এত ভালোবাসেন কৃষ্ণকে, কিন্তু আন্তরিকভাবে কিছুতেই তাকে কাছে পায় না। কেবলমাত্র ৮ জন আছেন রাধাকৃষ্ণের ঘনিষ্ঠ অন্তর্বৃত্তে। সেই অষ্টসখীদের বাদ দিয়ে আরও কতজন যে আছেন কৃষ্ণের ফ্যান ফলোয়ার্স, তার ইয়ত্তা নেই। তারা অনেকেই বিবাহিত, সন্তানের মা, আবার ভাগবত পুরাণ বলছে তারা কুমারী। কিন্তু তাতে কি? কৃষ্ণের সঙ্গে প্রেম যেন নিকষিত হেম, কাম গন্ধ নাহি তায়। কাছের করে তাকে বড়ই পেতে মন চায় যে। ভাগবতে ব্রজের কুমারী, নন্দ ব্রজ কুমারিকা বা নন্দ ব্রজের গোপবালারা ব্রজের কাত্যায়নী দুর্গার সতীপীঠে হত্যে দিয়ে পড়ে থাকেন নিয়মিত। জানেন আশা করি যারা বৃন্দাবনে গেছেন, অতি সুপ্রাচীন এই দুর্গা কাত্যায়নী মন্দির। বহুবার ভেঙেছে, গড়েছে, আজকেও কিন্তু সমহিমায়। এটি একটি ৫১ পীঠের অন্যতম সতীপীঠ। দেখবেন অপরাজিতা স্তোত্রতেও আছে ব্রজে কাত্যায়নী পড়া। তা সেই কাত্যায়নী দুর্গার সতীপীঠে হত্যে দিয়ে পড়ে থাকেন তারা নিয়মিত। কারা? ব্রজবালারা। তারা উদযাপন করেছেন কাত্যায়নী ব্রত, আর যে একটাই, মাত্র একটা রাতের জন্য কৃষ্ণকে স্বামী হিসেবে পেতে চান তারা। নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। তাদের মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, আর সেই দোতারায় দুর্গার সিগন্যাল পেয়েই কৃষ্ণ যেন দৈব বলে জানতে পারলেন ব্রজাঙ্গনাদের মনের আকুতি। কুঞ্জবনে বাঁশি বেজে উঠতেই সেই সব গোপবালারা একযোগে শুনতে পেলেন সেই বাঁশির ডাক। সম্মোহিত হলেন কিছুটা। দেহ গেহ ফেলে রেখে রইল তোমারে ঘর দুয়ার। কেউ দুধ জাল দিচ্ছিলেন, কেউ দুধ দুইছিলেন, কেউ সাজগোজ করছিলেন, কেউ হয়তো রান্নাবান্না করছিলেন। সেই সব কাজ অসমাপ্ত রেখেই ছুট দিলেন কুঞ্জবনে। তবে কৃষ্ণ তাদের সবার চোখে পরিয়ে দিয়েছেন এক মায়া কাজল। সেই জাদুবিদ্যার বলে, মানে যোগমায়ার বলে, সবাই সেখানে হাজির হয়ে দেখতে পেলেন কৃষ্ণকে। অনেকের মাঝে একা পুরুষ কৃষ্ণ, আর একা পুরুষের মাঝে অগণিত গোপ রমণী। সে এক স্বর্গীয় রমণীয় হ্যালুসিনেশন। প্রত্যেকেই আলিঙ্গনবদ্ধ তাদের পরম আকাঙ্ক্ষিত পুরুষটির সঙ্গে। কেমন করে তা সম্ভব? আসলে শুদ্ধা ভক্তি থাকলে সম্ভব। ভক্তি রসের প্রাবল্যেই তো সব ফেলে ছুটে আসা তাদের। সেটাই তো পরীক্ষা করছিলেন কৃষ্ণ। তাই তো প্রগাঢ় সেই ভক্তি রস থেকে রাস, আর যাত্রা তো তাকে ঘিরেই। ঠিক যেমন বৈষ্ণব ধর্মের আর 5টা যাত্রা আছে, মানে ফাল্গুনের দোলযাত্রা, আষাঢ়ের রথযাত্রা, শ্রাবণের ঝুলন যাত্রা, আর তাই কার্তিকের রাসযাত্রা। মহামিলন উৎসব যেন আজকের গালা গেট টুগেদার। নাচ গান খাওয়া দাওয়া, নয়তো জীবন সংসারের রোজ নাম চায়। টিআরপি কমে যায় কি? তেমন হয়েছিল বোধহয় কৃষ্ণের, জানা নেই সেটা। আর রাসের কি মাহাত্ম্য? সবটাই মায়া। কার্তিকের এই শারদ পূর্ণিমায় সব উৎসবের সমাপ্তি যেন রাসলীলার মধ্যে দিয়ে। পুরাণে বৃন্দাবনের গোপিনীদের নিয়ে কৃষ্ণ ও রাধার এক অপ্রাকৃত প্রেম লীলা। শ্রীধর ঠাকুরের মতে রাসলীলা অপ্রাকৃত, অলৌকিক। রাসও নামও বহু নর্তকীযুক্ত নৃত্য বিশেষ, অর্থাৎ বহু নর্তকীযুক্ত নৃত্য বিশেষের নামই হলো রাস। পূর্ণিমার জ্যোৎস্নায় প্লাবিত চরাচর, নিস্তব্ধ বনাঞ্চল। যারা কৃষ্ণপ্রেমে মাতোয়ারা তাদেরই আকুল করেন তিনি। সে যেন এক নিশির ডাকে পাগল হয়ে ছুটে চলেন গোপবালারা। সকলের বহু আকাঙ্ক্ষিত সেই মুহূর্ত। আর নিদ্রার দেবী যোগমায়াকে আশ্রয় করে বিষ্ণু একা লীলা করেন গোপিনীদের আত্মার সঙ্গে। একটি মোটে রাত যোগমায়ার মহিমায় দীর্ঘায়িত হলো। অনেকগুলো রাতে তাদের যেন মনে হলো অনেক রাত কাটাচ্ছেন তারা প্রত্যেকে কৃষ্ণের সঙ্গে। ভেসে যাওয়া আদিগন্ত চরাচরে নক্ষত্রমণ্ডল রাস দেখতে দেখতে বিস্মৃত হলো অস্ত যেতে।
এমনকি সেই অলৌকিক মায়ায় কার্তিকে যেসব ফুল ফোটার কথা নয় সেই সব ফুলও কিন্তু ফুটতে শুরু করে দিল। এই হলো রাসযাত্রা বা রাসলীলার মাহাত্ম্য।